আয়াত ১০ ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অনুবাদ: অতএব আপনি অপেক্ষা করুন সেই দিনের, যেই দিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে উল্লেখিত ধোঁয়া সম্পর্কে সাহাবী ও তাবেঈগণের ৩ প্রকার উক্তি বর্ণিত আছে। প্রথম উক্তি হল যে এটা কিয়ামতের অন্যতম আলামত বা কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে সংগঠিত হবে। এই উক্তি আলী ইবনে আব্বাস, ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ, হাসান বাসরি রাহিমাহুল্লাহ প্রমুখ থেকে বর্ণিত আছে। দ্বিতীয় উক্তি এই যে এই ভবিষ্যদ্বাণী অতীতে পূর্ণ হয়ে গেছে এবং এতে মক্কা সে দুর্ভিক্ষ বোঝানো হয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ফলে মক্কাবাসীদের উপর অর্পিত হয়েছিল। তারা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিল এবং মৃত জন্তু পর্যন্ত খেতে বাধ্য হয়েছিল। আকাশে বৃষ্টি ও মেঘের পরিবর্তে ধূম্র দৃষ্টিগোচর হতো। এই উক্তি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখের। তৃতীয় উক্তি ইবনে কাসিরের মতে অগ্রাহ্য। সহিহ হাদিসসমূহে দ্বিতীয় উক্তি অবলম্বিত হয়েছে। প্রথমোক্ত উক্তিদ্বয়ের বর্ণনাসমূহ নিম্নরূপ। হুজাইফা ইবনে আসিদ বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি দৃষ্টিপাত করলেন। আমরা তখন পরস্পর কিয়ামতের সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। ১. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ২. দোখান তথা ধূম্র। ৩. দাব্বা বা বিচিত্র ধরনের প্রাণী। ৪. ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ৫. ঈসা আলাইহিসসালামের অবতরণ। ৬. দাজ্জালের আবির্ভাব। ৭. পূর্বে ভূমিধস। ৮. পশ্চিমে ভূমিধস। ৯. আরব উপদ্বীপে ভূমিধস। ১০. আদন থেকে এক অগ্নি বের হবে এবং মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে। মানুষ যেখানে রাত্রিযাপন করতে আসবে অগ্নিও থেমে যাবে, যেখানে দুপুরে বিশ্রামের জন্য আসবে সেখানে অগ্নিও থেমে যাবে। মুসলিম শরীফ 2901। এছাড়া কিছু সহি ও হাসান হাদিসও একথা প্রমাণ করে যে দোখান, ধূম্র কিয়ামতের ভবিষ্যৎ আলামতসমূহের অন্যতম। কুরআনের বাহ্যিক ভাষাও এর সাক্ষ্য দেয়। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতে অস্বীকার করল এবং কুফরিকেই আঁকড়ে রইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর দোয়া করলেন যে, হে আল্লাহ, এদের উপর ইউসুফ আলাইহিসসালামের আমলের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ চাপিয়ে দিন। ফলে কাফেররা ভয়ঙ্কর দুর্ভিক্ষে পতিত হল। এমনকি তারা অস্থি এবং মৃতজন্তুও ভক্ষণ করতে লাগল। তারা আকাশের দিকে তাকালে ধূম্র ব্যতীত কিছুই দৃষ্টিগোচর হতো না। এক বর্ণনায় আছে, তাদেরকেও আকাশের দিকে তাকালে ক্ষুধার তীব্রতায় সে কেবল ধূম্রের মতো দেখত। অতপর আবদুল্লাহ ইবনে মাসুদ তার বক্তব্যের প্রমাণস্বরূপ এ আয়াতখানি তেলাওয়াত করলেন। দুর্ভিক্ষ প্রপীড়িত জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, আপনি আপনার মুদার গোত্রের জন্যে আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করুন, নতুবা আমরা সবাই ধ্বংস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে বৃষ্টি হল। তখন ইন্না কাশিফুল আযাবি কলিলা আয়াত নাজিল হল, অর্থাৎ আমরা কিছুদিনের জন্যে তোমাদের থেকে আযাব প্রত্যাহার করে নিচ্ছি, কিন্তু তোমরা বিপদমুক্ত হয়ে গেলে আবার কুফরের দিকে ফিরে যাবে। বাস্তবে তাই হল। তারা তাদের পূর্বাবস্থায় ফিরে গেল। তখন আল্লাহ তাআলা ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন আয়াত নাজিল করলেন, অর্থাৎ যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব সেই দিনের ভয় করো। অতপর ইবনে মাসুদ বললেন, এই প্রবল পাকড়াও বদর যুদ্ধে হয়ে গেছে। এ ঘটনা বর্ণনা করার পর তিনি আরও বললেন, 5টি বিষয় অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ ধোখান তথা ধূম্র, রোম এর পারসিকদের উপর জয়লাভ, চাঁদ তথা দ্বিখণ্ডিত হওয়া, পাকড়াও যা বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল, এবং লেজাম বা স্থায়ী আযাব।